আদারওয়াইজ ক্রেডেনশিয়ালস এর আগে কার্যক্রম করা নিষেধ। সো নাও দ্য পয়েন্ট, তারা ডিনারেও যেতে পারবে না। দিস ইজ দ্য সিচুয়েশন। তো এরশাদ সাহেব এখন এটা বলছেন যে আমাকে দেখা করাও। রিগানের কাছে তো ইউ ডোন্ট গেট টাইম, ইটস নট ইজি। এইগুলি কাজ হয় আমাদের জন্য। দিস ইজ অল ননসেন্স, টোটালি ননসেন্স, নাম্বার ওয়ান। নাম্বার টু, দেখেন আমার উপদেষ্টা এনজিও তে গেছেন, এনজিওর দাওয়াত, কিন্তু ফাউন্ডেশন ইজ এন এনজিও। যদি ওই দাওয়াত থাকে, অফিসটা অ্যাক্টিভেট হবে, এখানে এখানে অনেক কিছু অ্যাক্টিভেট হবে, তাহলে ওনার যে এনজিও আছে ওইটার ভ্যালু উপরে উঠবে। ইউ মাস্ট আন্ডারস্ট্যান্ড দিস, ঠিক আছে? আমি পুরা শিডিউলটা দেখেছি। আমি আই ক্যান সেন্ড ইট টু ইউ হাসিনা লেটার অন, এটার পরে আমার কাছে হোয়াটসঅ্যাপে আছে দ্য এন্টায়ার শিডিউল, ওনার কি কি শিডিউল আছে। মজার ঘটনা হচ্ছে যে ওনার একদিন ফুল ফুল বলা হচ্ছে বাকিংহাম প্যালেস এন্ড প্রাইম মিনিস্টারের সাথে বোধহয় দেখা। ওইখানে কোনো স্পেসিফিক টাইমিং নাই, কয়টার সময় দেখা কি এইগুলি নাই। ইউ সি, আই টেল ইউ হাসিনা একটা জিনিস, প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড যে আই উইল নট গো ইনটু দিস যে উনি অ্যাওয়ার্ড পাচ্ছেন কি অ্যাওয়ার্ড পাচ্ছেন না, হোয়াট ইজ দি ইন্টারন্যাশনাল ভ্যালিউ অফ দিস অ্যাওয়ার্ড, এইগুলিতে আর গেলাম না। আমার কথা হচ্ছে ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড যে ডিপ্লোম্যাটিক ওয়ার্ল্ডে অনেক কিছু ঘটে। আমি একটা ইনস্ট্যান্স দেই সো দ্যাট ইউ উইল আন্ডারস্ট্যান্ড যে কিভাবে কি হয়। এরশাদ সাহেব হলেন চিফ মার্শাল ল অ্যাডমিনিস্ট্রেটর বাংলাদেশে। উনি গেলেন, তখন রিগান ছিল প্রেসিডেন্ট। উনি গেলেন ইউএন জেনারেল অ্যাসেম্বলিতে। এখন উনি আমাদের ডিপ্লোম্যাটসদেরকে ওয়াশিংটনে এদিক ওদিক একদম হিলায় রাইখা দিলেন দ্যাট আমার জন্য একটা অ্যাপয়েন্টমেন্ট করো রিগানের সাথে। এখন রিগানের সাথে তো অ্যাপয়েন্টমেন্ট এভাবে হয় না ইউএস প্রেসিডেন্টের সাথে। ইউ মাস্ট আন্ডারস্ট্যান্ড সামথিং, ওইখানে যে অ্যাম্বাসেডার্সরা ক্রেডেনশিয়ালস দেয়, ওই যে পত্র যেটা দেয়, এইটাও 6, 7, 8, 10 জন মিলে একদিন নির্ধারণ করা হয়, সেদিন গিয়ে দেয়। এর আগে যেটা করা হয়, ওদেরকে স্টেট ডিপার্টমেন্ট থেকে পারমিশন দিয়ে দেওয়া হয় যে তারা কার্যক্রম করতে পারেন। আদারওয়াইজ ক্রেডেনশিয়ালস এর আগে কার্যক্রম করা নিষেধ। সো নাও দ্য পয়েন্ট, তারা ডিনারেও যেতে পারবে না। দিস ইজ দ্য সিচুয়েশন। তো এরশাদ সাহেব এখন এটা বলছেন যে আমাকে দেখা করাও। রিগানের কাছে তো ইউ ডোন্ট গেট টাইম, ইটস নট ইজি। সো একটা অ্যারেঞ্জমেন্ট করা হলো। অ্যারেঞ্জমেন্ট এইটা ছিল যে ইউএন জেনারেল অ্যাসেম্বলির থেকে যখন, তোমরা হয়তো দেখেছো টেলিভিশনে, যে যখন বের হয় তো অ্যাড্রেস যে করে ওর ডান দিক থেকে ঢুকে আর ডান দিক থেকেই বের হয়। সেখানে বের হওয়ার সময় ওনাকে বলা হলো যে দেখেন আপনি বের হলে একটা অ্যান্টি রুম আছে, চা বিস্কিট কেক এইটা থাকে ওইখানে, সো দ্যাট দোজ হু সিট তারা ওইখানে কিছু আপ্যায়ন করতে পারে। সেখানে গিয়ে বলা হলো যে রিগান এই পথে ওইখান থেকে বের হয়ে অ্যান্টি রুমে ঢুকে অ্যান্টি রুম থেকেই বের হবেন উনি। তো একটাই কাজ করা যায় যে আপনি অ্যান্টি রুমের দরজার বাইরে আপনারা দাঁড়ান। এখন রিগান যখন বক্তৃতা দিয়ে বের হচ্ছে, তখন অ্যান্টি রুমে সে তো আর চাটা খাবে না, সে যখন বের হচ্ছে তখন ওনার লোকজন বলছে যে মিস্টার প্রেসিডেন্ট, দি লিডার অফ বাংলাদেশ ইজ স্ট্যান্ডিং আউটসাইড টু সি ইউ, টু মিট ইউ। তো বললো হু ইজ হি? তো বলা হলো হি ইজ জেনারেল হোসেন মোহাম্মদ এরশাদ। উনি একটু দরজা খুব, ইটস নট আ বিগ রুম, ওইখানে শোনা যাচ্ছে। তখন উনি বলছেন যে ওয়াই জেনারেল? তখন ওনাকে বলা হলো দ্যাট বিকজ দের ইজ মার্শাল ল ইন বাংলাদেশ। এই বলতে বলতে উনি হেঁটে গেলেন, এরশাদ সাহেব সামনে দাঁড়ানো, হ্যান্ডশেক হলো, হ্যালো মিস্টার প্রেসিডেন্ট, হাউ আর ইউ, এই বলে উনি রিগান সাহেব চলে গেলেন। পরের দিন বাংলাদেশে যত পত্রিকা হেডলাইন যে সাংঘাতিক মিটিং হয়েছে বিটুইন রিগান এন্ড প্রেসিডেন্ট এন্ড এরশাদ সাহেব, বুঝছেন? হেডলাইন হিউজ, ফরেন অফিস হেডলাইন দিয়েছে। সো ইউ সি, এই জিনিসগুলি তো ন্যাচারালি জেনারেল পাবলিক তো আর বোঝে না, জানে না এত কিছু। তো ওদের জন্য দিজ আর বিগ হেডলাইন্স।
বাট ফর পিপল লাইক আস টু আন্ডারস্ট্যান্ড হু নো যে কিভাবে এইগুলি কাজ হয়, আমাদের জন্য দিস ইজ অল ননসেন্স, টোটালি ননসেন্স, নাম্বার ওয়ান। নাম্বার টু, দেখেন আমার উপদেষ্টা এনজিওতে গেছেন, এনজিওর দাওয়াত, কিন্তু ফাউন্ডেশন ইজ এন এনজিও, যদি ওই দাওয়াত থাকে, আমি শিওর না এখন। তারপরে ওনার কয়েকটা সেমিনার আছে সেখানে, ওই কি চ্যাথাম হাউস একটা আছে না, ওইখানে একটা সেমিনার আছে, এরকম আরো কিছু সেমিনার আছে। তারপরে ওনার মিটিংস আছে সেক্রেটারি জেনারেল কমনওয়েলথ আর একজনের সাথে, এইগুলি কিচ্ছু না, এগুলি কমনওয়েলথ কান্ট্রিজ এর সাথে যখন ওরা যায় এমনি সেক্রেটারি জেনারেল চাপরাসের মতন দাঁড়ায় থাকে ওইখানে, বুঝছেন? তো এই জিনিসগুলিকে বেশি, আমরা যত বেশি হাওয়া দিই, বাট ইন ফ্যাক্ট এখানে হাওয়ার কিচ্ছু নাই, বুঝছেন? ইউ মাস্ট আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ দি স্টেটাস অফ দ্য সেক্রেটারি জেনারেল অফ কমনওয়েলথ। ওর কাছে কিচ্ছু নাই, হি হ্যাজ গট নাথিং, আ ফিউ স্কলারশিপ এগুলি বাদে কিছুই নাই ওর কাছে। তো এই জিনিস, উনি দুই একটা সেমিনারে বক্তৃতা দেবেন, কিন্তু ওনার ওই বাকিংহাম প্যালেসের এবং ওই সারা দিনের কিন্তু কোনো প্রোগ্রাম নাই, বুঝছেন? প্রোগ্রাম আছে, ওইটা এইভাবেই লেখা আছে ওনার শিডিউলে, আই সেন্ড ইট টু ইউ, তুমি পারলে একসময় দেখাই দিও। আমিও দেখেছি যে ওনার বলা হয়েছে যে উনি পাবেন, কবে পাবেন, কত তারিখে মানে কত ওই ডেট আছে, ওই তো সবই এক ডেটেই হবে, তো বাকিংহাম প্যালেসে একই ডেটে হবে, ওইটা কিচ্ছু না। হ্যাঁ, তো এখন ঘটনা যেটা হচ্ছে সেটা হচ্ছে, না আই কাম ডাউন টু ইয়োর আদার ইয়ে, প্লিজ ডোন্ট রিড মাচ ইনটু হিজ ভিজিট। আজ পর্যন্ত উনি যত ভিজিট করেছেন ইউএন জেনারেল অ্যাসেম্বলি সেপ্টেম্বর গত বছর ছাড়া, একটাও ভিজিট ওনার অফিসিয়াল না, একটাও ভিজিট ওনার স্টেট ভিজিট না। আমাদের এখানে কিছু পত্র পত্রিকা লিখেছেন দ্যাট উনি স্টেট ভিজিটে গেছেন, সোশ্যাল মিডিয়ায় আছে যে উনি অফিসিয়াল ভিজিট স্টেট, ইটস নট সো, ইটস গন অন ইনভিটেশন অফ এন এনজিও। নাম্বার তো তোমার অফকোর্স কেউ মানা করেছে ওনাকে যেতে? কেউ মানা করে নাই তো। দীপু মনি when she was the foreign, হাসিনা দীপু মনি যখন ফরেন মিনিস্টার ছিল, একটা একদম নিচুর এনজিও যদি উনাকে দাওয়াত দিত, উনি ধুর করে চলে যেত, ঠিক আছে, একদম ধুম ধারাক্কা চলে যেত। ইউ সি হোয়াট হ্যাপেন্স ইজ when your foreign minister or when the head of government goes, it increases the visibility of that foundation or that NGO. It does not increase the visibility of Bangladesh. এগুলি বুঝতে হবে, ঠিক আছে? সো এখন কথা হলো, এখন সে আমাদের কলিমুল্লাহ সাহেবের যদি এই এনজিওতে উনি ডাকেন একজন হেড অফ গভর্নমেন্ট যদি চলে আসে, মেবি ফ্রম আ ক্যারিবিয়ান কান্ট্রি, মেবি ফ্রম বার্বাডোস, ডাজন্ট ম্যাটার, কিন্তু এটা আসলেই কিন্তু ফরেন অফিসটা অ্যাক্টিভেট হবে, এখানে এখানে অনেক কিছু অ্যাক্টিভেট হবে, তাহলে ওনার যে এনজিও আছে ওইটার ভ্যালু উপরে উঠবে। ইউ মাস্ট আন্ডারস্ট্যান্ড দিস, ঠিক আছে?